720। তাহলে আমার সর্বপ্রথম কি করতে হবে, এখান থেকে একটা লেয়ার কপি করে নিতে হবে। লেয়ার সরি, আগে আমার সলিড কালার নিতে হবে। তাই সলিড কালারে গেলাম, সলিড কালারে গিয়ে এই কর্নার থেকে একটা কালার কপি করে নেব। ওকে, দেখেন এই কর্নার থেকে আমরা কিন্তু কালার কপি করে নিচ্ছি। এখন মাঝে দেখেন আরেকটা কালার আছে, তাহলে আমরা কি করব, আরেকটা লেয়ার কপি করলাম। লেয়ারটা কপি করে এখান থেকে এই কালারটা কপি করলাম। কপি করার পরে এটা বন্ধ করে দেই। এখন আমরা ব্রাশটা নিলাম, ব্রাশটা নেওয়ার পরে ফলোয়ারটা দেখা যায় 15-16 দিয়ে সফট করে দিয়ে এই যে মাঝে কয়েকটা ব্রাশ করে দিলাম। ওকে, এখন কি করছে তারা, এখন এটা আপনি কি লিখলে পাবেন, যে পিন্টারেস্টে গেলেন, পিন্টারেস্টে গিয়ে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে দেখবেন আপনি রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু পেয়ে যাবেন। একটু খুঁজবেন সময় নিয়ে। এই যে দেখেন উপরে দেখলাম সেম একটা আছে, কালারও সেম। আমাদের সেম লাগবে না, এটা নিলাম আমরা। এটা নিয়ে দেখা যায় এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এটা ছোট করে দিলাম। ছোট করে এটা শিফট ক্লিক করে এটা এই যে বাঁকা করতেছি, একেবারে সোজা বাঁকা করে ফেলছি। ওকে, এই দিলাম। এটা এখন মিডলে নিয়ে আসি। ওকে, মিডলে চলে আসছে। এখন এটা ব্লেন্ডিং মোড থেকে দেখি, কালারটা ম্যাচিং করে নিই। ওকে, তাহলে আমার কালারের সাথে কিন্তু এটা মিলে গেছে। তাহলে এটা 3টা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। ওকে, এখন দেখেন তাদেরটা কিন্তু একেবারে ইজিবিজি লাগতেছে, তাই না? এখন যদি আমরা তাদের মতোই করতে যাই, তাহলে এখানে লিখব টি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এই যে দেখেন চলে আসছে। এই রিলেটেড যদি নেই, কন্ট্রোল ভি শিফট ক্লিক করে সেম ভাবে এটা বাঁকা করে নিলাম। এই দিয়ে দিলাম। এটা এখন ব্লেন্ডিং মোড থেকে এই দিলাম। এখান থেকে এখন অপাসিটি কমিয়ে দেই, অথবা আমার যেখানে যেখানে লাগবে না ওইটা আমরা ব্রাশের মাধ্যমে কাইটা ফেলাই। ওকে, যাই হোক, তো এটা না দেওয়াটাই ভালো লাগতেছে আমার কাছে। দেখি আগে করি, এরপরে আমরা নিয়ে আসবো। আচ্ছা, আমরা কেমন মানুষের পিকচার নিতে পারি, এর পিকচার নিয়ে করব। ওকে, তার পিকচারটাকে সেভ করলাম। সেভ করার পরে এই ফটো এডিটরে গেলাম। এখান থেকে তার পিকচারটাকে আমরা এসডি করে নেই, আপলোড। এখান থেকে তার পিকচারটা দিয়ে দিলাম, এসডি করে দেখে আমাকে। ওকে, এসডি করে দিছে, ডাউনলোড। এখন আমরা এখানে চলে আসি, তার পিকচারটা এই জায়গায় আপলোড করে দেই। আপলোড করে দিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এখন আমরা দেখি সিলেক্ট থেকে সাবজেক্ট, দেখি তার পিকচারটা কতটুকু আমরা কাটতে পারি। ওকে, এদের কিছু কিছু জায়গা ধরে নেই। আচ্ছা, যদি এটা আমরা এই কন্ট্রোল ডি দিলাম, এটা আমরা মানে প্রপারলি কেটে নিই পেন টুল দিয়ে। তাহলে পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পরে
আস্তে আস্তে মানে একটু সময় নিয়ে আমরা কেটে নিব। যদি আপনি পেন টুল দিয়ে একটা পিকচার মানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। কারণ একটা মানে থাম্বনেইলের মধ্যে একজন মানুষ যে সেই আর কি সবচাইতে মানে ডিজাইনটা ফুটানোর মতো থাকে। তো আপনি যদি একজন মানুষকে সুন্দরভাবে সাজাইতে পারেন বা তার ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক কাটতে পারেন, আপনার ডিজাইন এমনি ফুটে উঠবে। আর যদি আপনারা এভাবে না কাটেন, যে কোনো মানে অনেক ওয়ে আছে, অনেক ওয়েবসাইট আছে, এগুলোর থেকেও কাটতে পারবেন, কিন্তু এটাই হলো প্রফেশনাল ওয়ে কাটা। এভাবে মানে কাটতে সময়টা একটু বেশি লাগবে, ঠিক আছে? কিন্তু ওয়েবসাইট দিয়ে যদি কাটেন, দেখবেন কাজ কাটা হয়ে গেছে। দেখছেন অনেক সময় লাগবে, কিন্তু যেটা কষ্ট বেশি এটার ফলটাও ভালো হয়, আপনারা সবাই জানেন এটা। এই যে মানে মাথাগুলো যেগুলো থাকে, এই যে এটা কাটবেন, অল্টার ক্লিক করে ধরে রেখে এটা কাটতে পারবেন। আর যদি এটা না কাটেন তাহলে কিন্তু এদিক সেদিক হয়ে যাবে। এখন থেকে যত ট্রাই করবেন পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, কারণ যেগুলো কষ্টের কাজ এগুলো বেশি বেশি ট্রাই করা উচিত।
ওকে, বহুত সময় পরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট করলাম। ওকে, এতটুকু আসার পরে কি করব, মাউসের রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, মাস্কিং, শেষ, আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এটা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আর যদি এখন আপনি, আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। আচ্ছা, তাহলে পিকচারটা রাখলাম এই বরাবর। এখন পিকচারটা নিয়ে একটু কাজ করব আমরা, পিকচারটা যেন আরো সুন্দর লাগে। তাহলে যদি পিকচারটা আরো সুন্দর বানাতে চাই তাহলে কি করব, এটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, এটা একই পিকচার কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল আই দিলাম। আই দেওয়ার পরে এখান থেকে ব্লান্ডিং মোড থেকে ভিভিড নামে অপশন আছে, এই যে ভিভিড লাইট, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ফিল্টার থেকে আদার্স থেকে দ্বিতীয়টা ক্লিক করে দেখেন, এই হবে আমাদের অবস্থা। এখন যদি আমরা এদিক বাড়াই তাহলে কিন্তু এমন হবে। এখন আপনি দেখবেন তার চেহারার সাথে কোনটা ম্যাচিং হয়। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। ক্লিক করলাম, আবার ফিল্টারে যাব, এখানে ব্লারে যাব, গৌসন ব্লারে যাব। এখন গৌসন ব্লারে যত কমাবো তত দেখবেন তার চেহারাটা স্মুথ হবে। ওকে, এই রেখে ওকে দিলাম, এখান থেকে মাস্কিং করলাম, এখান থেকে কন্ট্রোল আই। ওকে, এখন আমাদের মূল কাজ। এখন এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটা দেখা যায় ছোট করলাম, এখানে 16 আছে, দেখা যায় এখানে 36 দিলাম। ওকে, এখন এই যে এখানে যেই জায়গায় আমাদের লাগবে ওই জায়গায় আমরা ব্রাশ করে দিই, তাহলে তার চেহারার যেই ঝাপসা দেখে এটা দেখাবে না। ওকে, তার কপালটাও একটু পরিষ্কার করে দেই। কানটা একটু করে দিলাম। ওকে, তা এখন চেহারা হলো এই, আগে ছিল এই এই এই, বিফোর আফটার, দেখছেন অনেক পরিবর্তন। তাহলে দুইটা একসাথে ধরলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন দেখেন তার পিকচারের, আচ্ছা, অনেক সময় আমাদের অনেক পিকচার দেখা যায় যে বিভিন্ন জায়গায় এক একটা দাগ থাকে, যেমন এটা এখানে। তাহলে আমরা কি করব, এক্সপোর্ট ব্রাশ টুল নামে যেটা আছে এটা ক্লিক করব। এই যে দেখেন, ক্লিক করার পরে আপনার যেই জায়গায় দাগ থাকুক না কেন ওই জায়গায় ক্লিক করবেন। এই যে দেখেন, এটার কিন্তু এখানে একটা দাগ দেখা যাইতেছে, ক্লিক করলাম নাই, ক্লিক করলাম নাই, চলে গেছে, আর দেখা যাইতেছে না। হ্যাঁ,
ক্লিয়ার। ওকে, এখন এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। ওকে, এটা কিভাবে রাখা যায় দেখি। ওকে, এটা এই দিলাম। ওকে, এখন চাচ্ছি যে তার ঠোঁটটা একটু গোলাপি করতে, তাহলে কি করব? গোলাপি করার জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে কালার ব্যালেন্স থেকে দেখি, কালার ব্যালেন্স থেকে আমরা কতটুকু কি পারি। এই দিলাম। এটার পরে এটার উপর ডাবল ক্লিক করলাম। এখান থেকে আপনি দেখা যায় একটু কমাবেন বাড়াবেন, দেখবেন কোনটার সাথে ম্যাচিং হয়। এখানে অল্টার ক্লিক করে যখন এটা ক্লিক করবেন তখন দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে এই রাখলাম, এটা এই রাখলাম, এটা ক্লিক করলাম। এখন এটা কি করব? কন্ট্রোল আই দিয়ে এখন ব্রাশ নিলাম। ব্রাশ নেওয়ার পরে ব্রাশটা ছোট করলাম। এখন তার ঠোঁটের উপর দেখা যায়, ব্রাশ করে দিলাম। ওকে, এই দিয়ে এটা কি করব? একটু কমায় দিই হালকা। ওকে, এটা এটার সাথে মাস্কিং করে দিলাম। ওকে, এখন আর কি করব আমরা? পিকচার নিয়ে আর কি করা যায়? আচ্ছা, পিকচার এতটুকু কাজ কমপ্লিট রাখলাম। এখন আমরা এখানে কিছু লেখা দিব। এখন লেখাগুলো দেওয়ার জন্য আমরা মানুষের যেই ডিজাইনগুলো আছে এই ডিজাইনে চলে যাই। তাহলে কম জায়গার মধ্যে দেখবো আমরা কি কি লেখা দিতে পারি। এখানে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলাম। এখন দেখি কি লেখা দেয়া যায়, কি লেখা দেয়া যায়। একেবারে অল্পর মধ্যে লেখা দিতে চাই আমরা। ওকে, এই লেখাটা আমরা দিতে চাচ্ছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদের লেখাটা লিখতে হবে। তাহলে এখানে লেখার কালার দিব কোনটা? আচ্ছা, ব্ল্যাক রাখি। আগে ব্ল্যাক রেখে আমাদের ফন্ট পরিবর্তন করে দেখি আমাদের কি ফন্টটা দেয়া যায়। যদি আপনারা চান ওই ফন্ট কিভাবে মানে ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিছি, ওইভাবে আপনারা ডাউনলোড করে এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আচ্ছা যাই হোক, সেম লেখাটা লিখে নিই, ভাইরাল এমআর বেস্ট এরপরে ক্যাপশন CAPTIONS ক্যাপশনস। আচ্ছা এই হলো আমাদের মূল লেখাটা। তাহলে আমাদের এই লেখাটা হবে সাদা, এরপরে উপরের লেখাটা হবে দেখা যায় এই কালারটা দিতে, আচ্ছা এটাকে দিয়ে দেখি কেমন হয়, এটাও সেম কালার। আচ্ছা কিন্তু আমার লেখার ফন্টটা ভালো লাগতেছে না, এটা যদি দিই, দেখি এটা দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ডাবল ক্লিক করার পরে এখান থেকে স্ট্রোক থেকে ব্ল্যাকটা দিলাম, ব্ল্যাক স্ট্রোক দেওয়ার পরে এটা এই করে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। এতটুকু দেওয়ার পরে আমরা কি করব, এটার উপরে আরেকটা স্ট্রোকটা হবে সাদা, তো স্ট্রোকটা দিয়ে দিই, স্ট্রোকটা 100 হবে। হ্যাঁ ওকে, স্ট্রোকটা আমরা দিয়ে দিলাম। তো আমাদের লেখা কিন্তু লেখার কাজ কমপ্লিট। এখন আমাদের নিয়ে আসতে হবে একটা অ্যারো, এখানে গিয়ে সার্চ করব অ্যারো। তা অ্যারো আমরা চাই মানে উপরের দিকে ঘোরানো, আগে দেখি, হ্যাঁ এই যে এইরকম। এটা কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল-V, কন্ট্রোল-T, মাউসের রাইট বাটন হরিজন্টাল, ওকে। ব্যাকগ্রাউন্ড কেটে নিই, ব্যাকগ্রাউন্ড কেটে এটা সাদা করে নিলাম। সাদা করে এটা কি করি, একটু যদি স্ট্রোক দিই, সাদা, ওকে, স্ট্রোকের দরকার নেই। যাই হোক, এটা একটু ছোট করলাম, ছোট করে এখানে দিয়ে দিলাম, এই যে দিয়ে এই রাখলাম। এখন আমাদের নিয়ে আসতে হবে কি, ক্যাপকাট, ক্যাপকাট। এটা ক্যাপকাট নিয়ে যাই, এখান থেকে দেখা যায় এই ক্যাপকাটটা নিলাম, এটা হ্যাঁ, কন্ট্রোল-V, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওকে। এটা এখন ছোট করে করলাম, একটু বাঁকা করলাম, বাঁকা করে এই রাখলাম। এখন এটা একটু কালো স্ট্রোক দিই, কালো একটু স্ট্রোক দিলাম, প্রসেসটা একটু কমাই দিলাম। আচ্ছা এখন তারা কি করছে, এখানে একটা শেপ বানাইছে, দেখা যায় আমরাও মানে এটার মতো একটা শেপ বানায় নেই।
দিলাম, এখান থেকে লেয়ার কপি, এখান থেকে ব্রাশ করে দিই। ওকে, কন্ট্রোল ডি। আচ্ছা, এটা আরো বড় হবে, এটা এই রাখি। ওকে, এখন আমরা এখানে এসে লিখি মিষ্টি মিস্টার বিস্টটা পিকচার নিয়ে নিই, দেখি তার ভালো একটা পিকচার পাই কিনা। মানে এমন একটা পিক চাচ্ছি যেন ওই শেপের মধ্যে পুরো মানে ম্যাচিং হয়। ওকে, এটা নেই, কপি, এখানে আসলাম, কন্ট্রোল ভি, রে ভাই, কপি, কন্ট্রোল ভি, ওকে। এটা আগে দেখি এটার পজিশনটা কি। এটা হলো এই, আর মিস্টার বিশের আর অনেক ছোট করতে হবে, এই রেখে এই রাখলাম, এখানে একটা মাস্কিং করে দিই। ওকে, মাস্কিং করে দিলাম, এই থাকলো। দুইটা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাই ডাবল ক্লিক করলাম, সাদা স্ট্রোক দিয়ে দিলাম, সাদা স্ট্রোক দিয়ে দিলাম। ভাই, হ্যাঁ, কোন ছবির এই চারপাশ দিয়ে যে সাদা বর্ডারের মতো দেয়, ওটা কিভাবে দেয়? এতক্ষণ আপনি ক্লাসে ছিলেন? জি ভাই। এটাই তো যাই, এখনো তো এটা যাইতেছে। এই যে এখনো তো ওই যে সাদা একটা বর্ডার দিছি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি মোবাইল থেকে তো খুব ছোট। ওকে, এই যে স্ট্রোকে যাবেন, স্ট্রোকে যাওয়ার পরে এই যে বর্ডার দেখছেন? ওকে, তাহলে আমরা এটা কেটে দেই। এখন আমাদের এই রাখলাম, আর এটা এই রাখলাম, আর এই পাশে যে কোনো একটা কিছু দেওয়া দরকার, একটু আইডিয়া নিই আমরা। হ্যাঁ, পিন্টারেস্টে গেলাম,
কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? হ্যাঁ, এখানে অনেক আইডিয়া নিতে পারেন। এই যে টাইপোগ্রাফি, এটাও ইমেল মার্কেটিং, এটাও দিতে পারেন, কারণ এটাও অল্পর মধ্যে আছে, দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি এটা যেন কারে দেয়া হয়েছিল। আচ্ছা, আমি আমার মতো করে নিয়ে নিই। ওই দাগগুলো এখন আমাদের লাগবে। তো এখান থেকেও বিভিন্ন জিনিস নিয়ে আপনি ডিজাইন আরো সুন্দর করতে পারেন। দেখি, ওকে, এখান থেকে একটা আইডিয়া নিই। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো এখান থেকে কালো এনে দেখি কেমন হয়। এখান থেকে এটা দিলাম। ওকে, এটা মাথার নিচে দিয়ে দিই। ওকে, এটা কিন্তু স্ট্রোক দিয়ে এরপর এটা দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা করব সেটা হলো আচ্ছা, একটা আর্টবোর্ড নেই। আর্টবোর্ড নিলাম সাদা, হালকা একটু রাউন্ড করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল দিয়ে একটু বাঁকা করে নেই হালকা। ওকে, একটু বাঁকা দেখা যাইতেছে, তাই না? এখন আমরা যেটা করব সেটা হলো এই লেখাটা সেম এখানে দিয়ে দেব। আচ্ছা, মিস্টার পিস। আচ্ছা, এটা কেটে আমরা এটা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড, এখান থেকে দেখা যায় অনলাইন থেকে এটা নিয়ে আসি। আর হয়তো ইউটিউব চ্যানেলের একটা যে কোনো 5,000 সাবস্ক্রাইব বা 500 দিলাম, দেখি। ওকে, যাই হোক, এখান থেকে তার নামটা নিলাম। কন্ট্রোল ভি, ফন্ট হবে ওপেন্স দিলাম। এটা ছোট করি। ওকে,
এখন 5000 সাবস্ক্রাইব, কন্ট্রোল ভি, 5000 করে সাবস্ক্রাইব, নিচে এটা প্যারাগ্রাফ থেকে সাইটে। আচ্ছা, সাবস্ক্রাইবটা একটু ছোট করে দিই। ওকে, 5000 সাবস্ক্রাইব। ওকে, মাঝখানে একটু গ্যাপটা হালকা করে দিই। এটার ফন্ট যদি লম্বার মধ্যে দিই, এটা দিই, এটা দেখি কেমন লাগে। এটাও সেম কাজ করি। ওকে, এখন আমরা এখানে একটা গোল, মানে তার প্রোফাইল পিকচারের যেটা আছে এটা দিব। এটা বুঝা, আরে লেয়ার কপি করে নিলাম, এখানে একটা সার্কেল দিলাম, তার ইউটিউব চ্যানেলে যাই। এ হলো তার ইউটিউব চ্যানেল। না না, এটা তো তার ইউটিউব চ্যানেল না। এখানে রয়েছে আনলিমিটেড টাকা, যে লোকাল ওয়ালমার্ট থেকে আবার ফেস্টিভ্যাল বার কি, যদি আমি তোমাকে, এখানে রয়েছে আনলিমিটেড টাকা। এই যে এ হলো তার, এটা হলো তার ইউটিউব চ্যানেল। তাহলে আমরা এটা যদি এখান থেকে এতটুকু স্ক্রিনশট এই মানে কাইটা নিয়ে নেই। ওকে, ফটোশপে আসি। ওকে, এই সাইজ রাখবো, এই রাখবো। আর এটা কি করব, এই রেখে শিফট ক্লিক করে এটা লম্বা করে দিব এতটুকু। আর এখান থেকে দেখা যায় এতটুকু কমাইলাম, এতটুকু কমাইলাম। এখন এটার সাথে এটা মাস্কিং করে দিই। আচ্ছা, এই আর এটা হলো এই একটা নিচে, এখান থেকে কেটে দিলাম, এটা মাস্কিং করে দিই। এখান থেকে এটা এই সেট করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে মিস্টার এই দুইটা ধরলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এটা এই করে দিলাম। তাহলে এখানে তার এটা এই জায়গায় এটা, তাহলে এটা কেটে দেই। এখন আরেকটু আইডিয়া নেই যখন এগুলো কিভাবে মিলানো যায়। এটা মিলানোর জন্য যেটা আমরা করতে পারি সেটা হলো আচ্ছা, এটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে একেবারে গাঢ় লাল নিলাম। এখন এখান থেকে একটা গোল সার্কেল নিলাম,
ডাবল ক্লিক করলাম, লেভেল এমবাস থেকে এখান থেকে দেখেন এই করে নিলাম। এখন এটা একটা ডিজাইনের মতো হয়ে গেছে। তাহলে এটা আরেকটু ছোট করি, ছোট কইরা ওকে, সুন্দর। এখান থেকে এটা আবার কপি করে এই এখানে রেখে দিই। ওকে, এই রাখলাম। এখন যেটা করতে হবে সেটা হলো যে এখান থেকে একটা ব্রাশ নিতে হবে, একটা লেয়ার কপি করে নিতে হবে, ব্রাশটা একেবারে ছোট করে নিতে হবে, সফট সরি হার্ড হবে, ফলো 100 হবে, ইও 100 হবে। তাহলে এখানে একটা ক্লিক করলাম, একটা না মোটা হয়ে গেছে বেশি, এই একটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে একটা ক্লিক করলাম, আবার শিফট ক্লিক করে একটা ক্লিক করলাম। এটা যদি দিই তাহলে এটা আবার ডাবল ক্লিক করলাম, একই কাজ। আচ্ছা, আরো আইডিয়া নেই, কারণ আমাদের এটা সম্পূর্ণ ফুটাইতে হবে সুন্দর করে। এটা কেটে যদি আমরা দুইটা এক সমানে রাখি, এই রাখলাম এটা, আর এটা একটু ছোট করি, এই রাখলাম এটা। তাহলে আমরা ওকে রাখলাম এই, আর এটাও রাখলাম এই। এখন আমরা একটা লেয়ার কপি করে নেই, এখান থেকে এই দিলাম, শিফট ক্লিক করে এই, এখানে ক্লিক, শিফট, এখানে ক্লিক, শিফট ক্লিক করে এই, আবার শিফট ক্লিক করে এই। এটা দেওয়ার পরে এটা যদি আমরা নিচে দিয়ে দিই, আচ্ছা এটা গোল করি, গোল হয়েছে। যদি এখন আমরা পিকচারের নিচে দিই, হ্যাঁ সুন্দর লাগতেছে, একেবারেও খারাপ লাগতেছে না। আচ্ছা এখন দেখি, এদিক তো খালি খালি লাগে, এদিক কি করা যায়? এদিক
কি দেয়া যায় দেখেন হালকা একটু ব্লার করে দিই। ব্লার কিভাবে করব, এখান থেকে একটা লেয়ার কপি, ব্লার বলতে এখানে একটু শ্যাডোর মতো দিয়ে দেব, গ্রেডিয়েন্ট নিলাম এখান থেকে, বেসিক থেকে দ্বিতীয়টা এই নিলাম। নিয়ে এটা কি করব, ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার, একটু ব্লার করে দিলাম, কন্ট্রোল জে, আরেকটা কপি করে একটু কমিয়ে দিলাম হালকা। ওকে, এই হলো আমাদের ডিজাইন। আর কিছু করা যাবে দেখি। এখানে আমরা লিখলাম TXTQ আর টেক্সচার, দেখি কিছু অ্যাড করা যায় কিনা, সেটা ভালো লাগবে কিনা দেখি। আজকের ক্লাসে যারা জয়েন না হয়েছে মোটামুটি ভালো পিছনে পড়ে যাবে। এটা নিলাম, কপি করলাম, এখানে কন্ট্রোল ভি, শিফট ক্লিক করে বাঁকা। ওকে দিলাম, এটা ব্লেন্ডিং করি এখন। ওকে, এটা দিয়ে এই দিলাম, যে জায়গায় না লাগবে ওই জায়গায় এটা দিই। ওকে, সুন্দর একটা ভাব চলে আসছে। এখন আমার পিকচারটার সাথে কিন্তু কালারটা যাইতেছে না, এটার জন্য আমরা আরেকটা লেয়ার কপি করি, এখান থেকে একটা কালার নেই, এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড নিয়ে আমার পুরা পিকচারের উপরে বসে এটাও করতে পারেন। আর যদি এটা না চান তাহলে কি করবেন, এটা পিকচারের উপর সিলেক্ট অবস্থায় কন্ট্রোল ইউ দিবেন। কন্ট্রোল ইউ দেওয়ার পরে আপনি এখানে কালারাইজ যেটা আছে এটা ওপেন করে দিবেন, এখানে এটা রাখলেন, এখান থেকে এই রাখলাম, ওকে দিলাম। আচ্ছা, এখন তো মানে করা যাবে না, যাই হোক এখন মাস্কিং করতে সমস্যা হইতেছে। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই, এখান থেকে একটু কাজ করি, মোটামুটি যাই লাগে। এখান থেকে একটু কালার দিলাম, এখান থেকে এক্সপোজার কমাইলাম, এখান থেকে হাইলাইট একটু বাড়াইলাম, ওকে এই রাখলাম। এখন যদি আপনি চান অনেক লেখার মধ্যে দেখবেন যে কেমন যেন একটু টেক্সচার অ্যাড করা থাকে, সেটা কিভাবে করব চলেন। কোনটা দেয়া যায়, আচ্ছা মনে করেন এটা দিব, কপি, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখানে রেখা অল্টার দিয়ে এটা মাস্কিং করে দিলাম, মাস্কিং করে দিলাম। এটা এখন একটু ব্লেন্ডিং করে দিই, কোনটার সাথে এটা ম্যাচিং হয়। আচ্ছা, এটা চাইতেছে না এটার সাথে, তাহলে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আগে আমি স্ট্রোক দুইটা বন্ধ করি,
এখন আমি একটা টেক্সচার নিয়ে আসি। এটা নিয়ে যাই, এটা নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এই রাখলাম, এটার মাস্কিং করে দিলাম। ওকে, এই রাখলাম হালকা ভাবে। ওকে, এটা এখন কেমন একটা টেক্সচার অ্যাড হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এখন আমাদের ফাইনাল লুক দেখার জন্য কন্ট্রোল শিফট অল্টার কি দিলাম, লেয়ারে চলে আসছে। এটা এখন একটু দেখি আমার কাছে কোনটা বেশি ভালো লাগে। এটা রাখি, এটা রেখে একটু অপাসিটি কমায় দিই। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মূল ডিজাইন। পিছনের ব্যাকগ্রাউন্ড কোনটা যেন, এটা যদি একটু নয়েজ অ্যাড করে দেখি কেমন লাগে। ওকে, একটু নয়েজ অ্যাড করে দিলাম। হ্যাঁ, সুন্দর লাগতেছে। আচ্ছা, তাহলে এটা আবার কাটি, কন্ট্রোল শিফট অল্টার ই, এখান থেকে একটু ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, সামান্য একটু কাজ করে দেখি এটা কেমন লাগে। ওকে, এই দিলাম। ওকে, আবার কন্ট্রোল শিফট অল্টার কি, এখান থেকে কালার লুকআপ থেকে দেখি, এটা রাখলাম, এখান থেকে একটু, হ্যাঁ এই রাখলাম। ওকে, আমাদের ডিজাইন আশা করছি যতটুকু বোঝানো হয়েছে এতটুকু বুঝতে পারছেন।